আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দ গোলাম গওসার শফি। আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চুল পড়া রোধে করণীয় কি। ভিউয়ার্স, অনেকেই আমাদের মধ্যে শ্যাম্পু আমরা ব্যবহার করি। তো শ্যাম্পুর মধ্যে একটা উপাদান থাকে যেটাকে বলা হয় SLS বা সোডিয়াম লরেল সালফেট। তো এই সোডিয়াম লরেল সালফেট এটার কারণেই মূলত শ্যাম্পু ব্যবহার করলে সেখানে ফেনা তৈরি হয়। তো এই সোডিয়াম লরেল সালফেট এমন একটা কেমিক্যাল বা এমন একটা উপাদান যেটা ব্যবহার করলে চুল ধীরে ধীরে নরম হয়ে যায়। তো যখনই চুল ধীরে ধীরে নরম হয়ে যাবে তখন সেটা ঝরাটা একদমই স্বাভাবিক। তো বুঝতেই পারতেছেন যে যদি আপনি শ্যাম্পু ব্যবহার বন্ধ না করেন তাহলে কোনোভাবেই চুল পড়া আপনি রোধ করতে পারবেন না। তো সেই কারণে আমি অ্যাকচুয়ালি বলে থাকি যে যাদের এই ধরনের সমস্যা আছে, মানে যাদের চুল ঝরে যাইতেছে, তারা প্রথম যে কাজটা করবেন সেটা হলো চুল ঝরা বন্ধ করার জন্য শ্যাম্পু ব্যবহার বন্ধ করে দিবেন। তো অনেকেই প্রশ্ন করে যে ডাক্তার সাহেব, যাদের চুল ঝরতেছে না তারা যদি চায় ভবিষ্যতে তাদের চুল না ঝরুক তাহলে সেই ক্ষেত্রে তারা কি এটা বন্ধ করবে কিনা। আমি বলবো যে অবশ্যই, যদি আপনি চান ভবিষ্যতে আপনার চুল না ঝরুক তাহলে সেই ক্ষেত্রেও আপনি শ্যাম্পু ব্যবহার করা বন্ধ করে দেওয়াটাই আপনার জন্য উত্তম। এখন অনেকে প্রশ্ন করবে যে ডাক্তার সাহেব, ঠিক আছে, আমরা হয়তোবা শ্যাম্পু ব্যবহার করলাম না, কিন্তু চুল যে নোংরা হয়ে যায়, চুলে ধুলাবালি জমে, তো সেই ক্ষেত্রে চুলকে পরিষ্কার করার জন্য বা চুলের ধুলাবালিকে দূর করার জন্য আমরা কি করব ন্যাচারাল ওয়েতে? এই ধরনের কোনো কিছু সাপ্লিমেন্ট বা এই ধরনের কোনো কিছু ইনগ্রেডিয়েন্ট আছে কিনা যেটার মাধ্যমে আমরা আমাদের চুলকে পরিষ্কার করতে পারবো। ভিউয়ার্স, বাজারে রিঠা শিকাকাই পাউডার পাওয়া যায়, যে সকল দোকানের মধ্যে আমলকি, হর্তকি, বহেরা এগুলা বিক্রি করা হয়, যেরকম বানিয়ার দোকানে পাওয়া যাবে। আপনারা খোঁজ করলে যে কোনো বড় বড় বাজারগুলোর মধ্যে অবশ্যই পাবেন, আর না হলে অনলাইন থেকে সার্চ করলে আপনারা অনলাইনেও অনেকেই বিক্রি করে সেটা পেয়ে যাবেন। তো 20 টাকার রিঠা পাউডার, 20 টাকার শিকাকাই পাউডার আপনারা যদি বাজার থেকে কিনে নিয়ে এসে একটা জার বা একটা প্লাস্টিকের বোতল হোক বা প্লাস্টিকের বয়ম হোক বা কাচের বোতল হোক, সেখানে মিক্সড করে রেখে দিবেন। গোসলের আগে আধা মগ পানির সাথে আধা চা চামচ রিঠা শিকাকাই পাউডার মিক্স করবেন। এখন পরিমাণটার জন্য আমি একটু বলি, যদি কারো চুল বেশি হয় পরিমাণটা আপনি বেশি করতে পারেন, যদি কারো চুল কম হয় তাহলে সেই ক্ষেত্রে রিঠা শিকাকাইয়ের পাউডারের পরিমাণটা আরো কম করতে পারেন। অ্যাকচুয়ালি এটা আপনার যতটুকু পরিমাণ প্রয়োজন বলে মনে করেন আপনি ততটুকু চোখের আন্দাজে নিয়ে নেবেন। এটা কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই। তো যেটা বলতেছিলাম যে রিঠা শিকাকাই পাউডারের যে মিক্সচারটা আছে সেটা পানির সাথে যখনই আপনি মিশাবেন এবং হাত দিয়ে একটু নাড়া দিবেন তখনই আপনি দেখবেন সেখানে ফেনা হয়ে গেছে। আমি এই কারণেই কথাটা বলতেছি যে শ্যাম্পুর মধ্যে যেরকম ফেনা হয় সেরকমই আপনি দেখবেন রিঠা শিকাকাই পাউডারটা একটু হালকা হাত দিয়ে নাড়া দিলে দেখবেন ফেনা হয়ে গেছে। আর আপনি যখনই গোসল করবেন গোসলের আগে ভালো করে চুলের মধ্যে সেটা মেখে চুলগুলা একটু হালকা একটু যেমনভাবে শ্যাম্পু করেন তেমনভাবে ভালো করে ধুয়ে নেবেন। এরপরে নর্মাল পানি দিয়ে ভালো করে চুলগুলা ধোবেন। ভিউয়ার্স, যেমনভাবে আপনি শ্যাম্পু ব্যবহার করলে চুল পরিষ্কার হয়ে যায়, চুল নরম হয়ে যায় এবং চুল সিল্কি হয়ে যায়, ইনশাল্লাহ আপনি প্রথম দিন থেকেই দেখবেন যে রিঠা শিকাকাই পাউডার যদি আপনি ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে তেমনভাবেই আপনার চুলগুলোকে পরিষ্কার করবে, চুলগুলোকে নরম করবে, চুলগুলোকে সিল্কি করবে। এবং এটার কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই, আপনি এটা লাইফ লং ব্যবহার করতে পারবেন এবং এটা যে কোনো ধরনের বা যে কোনো বয়সের পেশেন্টরাই আপনারা ব্যবহার করতে পারবেন নির্দ্বিধায়। তো ভিউয়ার্স, আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না, বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস্ক মি। 01785857116 এর আমার ফোন নাম্বার। আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা, এই ভিডিওর মধ্যে, দিস ভিডিও
does not replace the actual medical advice. Always consult with your doctor for the further medical condition. ভিউয়ার্স, ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।